সালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জন্য নতুন আরেকটি চমক থাকছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শারজিস আলমকে সামনে রেখে যে বক্তব্য দিলেন এনসিপির বিরুদ্ধে, সে বক্তব্যটি আপনারা নিজেই শুনুন একবার, যে শারজিসকে সামনে রেখে কি সাহসিকতার পরিচয় দিয়ে সত্য কথা তুলে ধরেছেন মুফতি ফয়জুল করিম। চরমনাই পীর সাহেব, আপনারা ভিডিওটি দেখুন। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রত্যাখ্যান তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই জুলাই থেকে শুরু করেছে। 4 আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আমরা কি কৃষ্ণা কাকতালীয় ভাবে সেই 5 তারিখই দখল হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের খবর নেন যে তারা কোথায় আছে, কি করবে, কি করতেছে। আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে, আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে? অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিক্লার দিয়েছে, ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, তাদের হুকুম চলতেছে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে, অথচ আমাদের খবরও নেই। এখানেই তো বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয়, মনে রাখতে হবে প্রথম ছিদ্র হয়, সেখান থেকে প্রলয় সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রত্যাখ্যান তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকবে, বলবে ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে, এককভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে, এবং আমাদের পর্যায়ে কোনো লিডার এই বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনে বাজি রেখে বৈষম্য বিরোধী আন্দোলন সাকসেস করেছি, অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না, এরা আসি কি তা জানাও যায় না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে কথা বলছেন মুফতি ফয়জুল করিম। তারপরেও শারজিস আলম তার সামনে বসে কিন্তু হাসি মুখে সেটা কন্ট্রোল করে নিয়েছে, কিভাবে কন্ট্রোল করতে হয়। এইবার যদি আমাদের এই জোট, ঠিক আছে, 12 দলীয় যে জোট, এই জোট যদি টিকে থাকে, মানে এইভাবে সবাই সবার সামনে সমালোচনা পর্যালোচনা করে যদি ধরে রাখা যায় এই 12 দলীয় জোট, তাহলে কিন্তু ভবিষ্যতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আর প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিয়ে যাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের 12 দলীয় ইসলামী জোটের যত ভিডিও রয়েছে, সব ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।